প্রথমে কারণা হোসামা দিয়ে শুরু করবে, 8 মাত্রার তান। কারণা হোসামা নি নি গা মা পা নি রে গা মা ধা নি রে সা নি ধা পা মা গা রে সা সা। এবার কেমন কতটা ভুল করলো তুমি দেখো, তুমি করছো। এবার তার জন্য বলি হাতের তাল দিতে, কেন ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা কারণা হোসামা। তারপরে যদি তুমি করো নি রে গা মা, অমনি করতে হবে না, নি রে গা মা ধা নি রে সা নি ধা পা মা গা রে সা সা। এই যে নি রে গা মা ধা নি রে সা নি ধা পা মা গা রে সা সা, আগে প্রপার পড়ো। এই দেখো 4 4 8 মানে ধা দিন ধিন ধা ধা দিন দিন ধা, মানে সোম মানে কি ত্রিতালের 16 মাত্রাতে, মানে 1 মাত্রাটা হচ্ছে কি সোম থেকে কিন্তু শুরু হচ্ছে না, এই সোম থেকে বলছি খালি থেকে কিন্তু কারণা হোসামাটা শুরু হচ্ছে, সোম থেকে তানগুলো শুরু হচ্ছে। তো তান যদি সোম থেকে শুরু হয়, অর্থাৎ তোমার বা সোম বলো বা তবলার প্রথম বোল বলো বা 1 মাত্রা থেকে বলো, যদি তালগুলো তানগুলো শুরু হয় তাহলে কি করতে হবে, ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা হয়ে গেল। এই যে ভাগটা থেকে গেল, মানে এই দেখো একটা গ্যাপ থেকে গেল, ধা ধিন ধিন ধা ধিন, এটা কিন্তু ফেলে আসছে অলরেডি। 8 মাত্রা এখানেই চলে গেল। 9 10 11 12 13 14 15 16 এইটার মধ্যে 8 মাত্রার তান গাইতে গেলে বন্দিশটা এতটাই গাইতে হবে। 12 মাত্রার তান 16 মাত্রার তান গাইলে আবার বন্দিশের আকারটাও কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে কখনো কারণা হোসামা গাইছো, কারণা হোসামা পুরো লাইনটাই গাইছো, কারণা হোসামা মোসে বারাজরি, এতটাকে 16 মাত্রার তান গাইতে হচ্ছে। কিন্তু তুমি এখানে মধ্যে কারণা হোসামা এতটা কেন গাইতে হচ্ছে, কারণ এই যে 9 10 11 12 13 14 15 16 যেহেতু খালি থেকে তোমার বন্দিশটা উঠছে 8 মাত্রা, তুমি বলবে যে দিদি কতটা গাইবো, আমি কতটা বন্দিশের অংশ গেয়ে তারপরে 8 মাত্রার তানগুলো ধরবো, হতেই পারে প্রশ্ন। তখন তুমি নিজেই বুঝতে পারবে যে কি ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা, এখানে 8 মাত্রা চলে গেল। 9 10 11 12 13 14 15 16 বাকিটুকু থাকলো। এই 9 থেকে 16 মাত্রা অবধি তোমাকে বন্দিশের লাইন গাইতে হচ্ছে। আমি কি আগেই বলেছি যে তানগুলো কিন্তু 1 মাত্রা থেকেই শুরু হচ্ছে, মানে 8 মাত্রা পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 মানে সোম থেকে তানগুলো শুরু হচ্ছে। তা সোম থেকে যদি তানগুলো শুরু হয় তাহলে আমার 1 2 3 4 5 6 7 8 এর মধ্যে আমরা ফিরে আসতে গেলে 9 10 11 12 13 14 15 16 এতটা কভার করতে হচ্ছে। 9 10 11 12 13 14 15 16 এতটা আমি কি দিয়ে কভার করবো, কারণা হোসামা দিয়ে কভার করবো। মানে অর্থাৎ দেখো এবার পুরোটা ক্লিয়ার করছি, ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা কারণা হোসামা, একটা তাল কমপ্লিট হয়ে গেল। ত্রিতালটা আবার আবর্তন হচ্ছে, নি রে গা মা ধা নি রে সা নি ধা পা মা গা রে সা সা। কেন, এই যে ধা দিন দিন ধা ফেলে এসেছিলে সেটাই আবার শুরু হলো, মানে কি নি রে গা মা ধা নি রে সা নি ধা পা মা গা রে সা। আবার করছো কারণা হোসামা, আবার নি রে গা মা ধা নি রে সা নি ধা পা মা গা রে সা সা কারণা। যতবার করবে ততবারই দেখবে 8 মাত্রার তানগুলো গাইতে গেলেই তোমার এই কারণা হোসামা মোসে বারাজরি এতটাই গাইতে হচ্ছে। 8 মাত্রার তান গাইতে গেলে এতটা লাইন কেন গাইতে হয়, একটাই প্রশ্ন। 12 মাত্রার তান গাইতে গেলে এতটা লাইন কেন গাইতে হচ্ছে, বা এতটা মানে বন্দিশ বা খেয়ালের এতটা অংশ কেন গাইতে হচ্ছে। তো তুমি যদি ম্যাথের মতো করে পরিষ্কার বুঝে নাও তাহলে কোনো চাপ নেই। আর যদি এইটা যদি যতক্ষণ তুমি ক্লিয়ার না করে, তখন তবলা প্লেয়ার কি ধা দিন দিন দা ধা দিন দিন দা না তিন তিন না তিন দিন দা, এবার কোনো কারণে তুমি তো এক নিঃশ্বাসে একটা না তুমি গাইছো না, তখন কি হচ্ছে, তখন তোমার প্রবলেম থাকবে এই যে তবলাতে কোনটা বেজে গেল কোনটা বেজে গেল, এটা থাকবে না, কারণ তুমি আগেই ক্লিয়ার করে নিচ্ছ যে না তিন তিন না তেটা তিন তিন দার মধ্যে, মানে খালি থেকে 9 থেকে 16 মধ্যে, হ্যাঁ খালি আর তৃতীয় তালি, অর্থাৎ 9 10 11 9 10 11 12 খালি, তৃতীয় তালি মানে হচ্ছে 13 14 15 16, এর মধ্যে কিন্তু খেয়ালের এতটা অংশ আছে। এইবার যখন ধরো তবলা প্লেয়ার বাজাচ্ছেন, তুমি কি করতে পারবে, তবলার বোল শুনে তুমি কিন্তু সোমের টাইম মানে সোম থেকে তুমি তানগুলো শুরু করতে পারবে, আবার একটু থামলে থেমে আবার তানগুলো ধরলে, মানে হতেই পারে যে তুমি খেয়ালের অংশটা তুমি গাইলে না, কিন্তু ওই গ্যাপিংটা যে কতটা গ্যাপ দিতে হবে তবে আমি আবার
মানে তালটা থেকে আমি তানগুলো করতে পারবো, সঠিকভাবে করতে পারবো, সেই আইডিয়াটা দেবে কে? হাত দুটো। তখন তুমি ধরো যেহেতু 4 মাত্রা করে যাচ্ছে, তুমি যেখানে মেলাবে সেখানে বিটে বিটে মিলে যাচ্ছে, সেটা তো কোনো কাজের কথা নয়। তবলা প্লে করবে দিদি, বাবু তোমার হচ্ছে না, রিম্পা তোমার হচ্ছে না, তখন উনি বলবেন যে তুমি এটা ভুল ধরে, না আমি তো বিটে বিটেই ধরেছি, আমার তো ভুল কিছু নেই। না, ভুল তো, কারণ তুমি খালি জায়গায় যদি তালি মানে তালি থেকে যদি তুমি বান্দিশ ধরো, আর খালি থেকে যদি তুমি খেয়ালের অংশটা না ধরে টান ধরে নাও, 8 মাত্রার টানগুলো, তাহলে তো মানে তোমার নিয়ম ভঙ্গ হলো না। এই জন্য মাথায় রাখবে হাত দুটোকেই তোমার কিন্তু মেন। মানে আমি কিন্তু এইটাই বলি তোমাদেরকে সবসময় যে হাত দুটোই মেন। মানে কি, এই যে তুমি এখানের মধ্যে কাউন্টিং করে নিচ্ছ, আর এখানের মধ্যে তুমি পুরোটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে 8 মাত্রা, এই যে সোম 1 2 3 4 5 6 7 8, আবার এখানে কারনা হোসামা হলো, কারনা হোসামা, আবার ধরছো 1 2 3 4 5 6 7 8। বুঝতে পারলো? এইভাবে কিন্তু মানে টানগুলোকে করতে হবে। আর এইভাবে করলে আরেকটা রেজাল্ট হলো, যেটা হলো তোমার এই যে তুমি যখন করছো না, যে হারমোনিয়াম যখন আমি দেখলাম টানটা করছো, তখন কি হলো, নি রে কামা পাদা নি, এই যে হয়ে যাচ্ছে, এটা হবে না। যে বিটে যে লয়ে তুমি কারনা হোসামা ধরছো, সেই লয়ে কিন্তু তখন অটোমেটিক্যালি তোমার কি আসবে, টানগুলো আসবে। দেখো তুমি একবার হাতে করো, হাতে করো, দা দিন দিন দা করো, ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না, তিতি ধিন ধিন ধা ধা। এবার হলো, এবার তুমি লয়টাকে একটু চেঞ্জ করো, যেহেতু তোমার মানে কি বলবো, যে লয় থেকে শুরু করবে, এই নয় যে দাদি দিদার বাজিলাম তারপর নাতি দিদার থেকে তখন স্পিডটা কমিয়ে করলাম, সেটা নয়। যেখান থেকে বাজাচ্ছ, মানে তবলা প্লেয়ার যেমন করে করেন তেমনি করে তোমাকে করতে হবে। মানে কি, ধা ধিন ধিন ধা। এবার কারনা হোসামাটা তুমি ধরে নেবে, চলো। ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, কারনা হোসামা। তারপরে এবার মুসে বানাটা আর করছো না, তুমি টান ধরছো, 8 মাত্রার টানটা করে নি রে গা মা ধা নি রে সা নি ধা পা মা গা রে সা সা, পুরোটা এবার করো, দাদিন দিন থেকে বাজিয়ে আসবে। ধা ধিন ধিন ধা, না তাড়াহুড়ো করবে না, এটাই তো বোঝাতে পারছি না, যে যে লয় তুমি কারনা হোসামাটা গাইবে, সেই লয় থেকেই তোমাকে গোড়া থেকে শুরু করতে হবে। গোড়া থেকে যদি তুমি লয়টা চেঞ্জ করো, তখন তুমি ওখানে গিয়ে লটকে যাচ্ছ, সেটা করলে হবে না। ভাববে যে এই লয়ে আমাকে গাইতে হবে, সেই লয় মেনটেন করে তুমি বাজাও শুরু থেকে। ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, কারনা হোসামা। আবার খালিতে চলে যাচ্ছে কেন? তোমার তো এখন আবার ত্রিতাল হচ্ছে, মানে এটা তো ত্রিতালের প্রথম বোলটা হলো, মানে পুরো কমপ্লিট হলো। মানে ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, কারনা হোসামা। তোমার থেমে গেলে হবে না, আবার তো সোম থেকে টান আছে, তাহলে নি রে গা মা ধা নি রে সা নি ধা পা মা গা রে সা সা, কারনা হোসামা। একটার উপরে করো, একটা লাইনের উপর করো, বারবার এটাই করবে, চলো। ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, কারনা হোসামা। নিসা গা, না নি রে কাম কি লেখা আছে দেখো, নি নি গা মা, নি রে গা মা পা ধা, না নি রে গা মা ধা নি রে সা, কি লেখা আছে আগে দেখো, ভয় খাওয়ার কিচ্ছু নেই। নি রে গা মা ধা নি রে সা, বাজাও বাজাও, নি রে গা মা ধা নি, নি রে গা মা ধা নি রে সা, তুই তাহলে হ্যাঁ তুই তাহলে তো হচ্ছে নি রে গা মা ধা নি রে সা, মানে ধা ধিন ধিন ধা, এর মধ্যে বাজাও। নি রে গা মা ধা নি রে সা, কি করে হচ্ছে, আবার ভুল করছো তুমি, বাজাও বাজাও। নি রে গা মা, হ্যাঁ এবার নি রে গা মা ধা নি রে সা, 3টা আঙুল ব্যবহৃত হবে। নি রে, নি রে, নি রে গা মা ধা নি রে সা, আবার রে সা কেন করছো, এই আঙুলটা দিতে হবে তো। হ্যাঁ চলো করো করো, কোনো লজ্জা নি নেই। রে গা মা ধা নি রে সা, হ্যাঁ আবার করো, নি ধা পা মা গা রে সা সা, বলো। নি ধা পা মা গা রে সা সা। এখন শুরু করতে হবে, আগে বোঝো। নি রে গা মা ধা নি রে সা, নি ধা পা মা গা রে সা সা, এটা 8 মাত্রার তান। আর এটা হচ্ছে সোম থেকে শুরু হয়েছে, মানে অর্থাৎ সোম থেকে মানে কি, মানে এটা তো সোম বলা, গানের ক্ষেত্রে সোম বলা হয়, এখানে তবলার 1 মাত্রা থেকে শুরু হয়েছে, মানে একদম নি রে গা মা, তানগুলো কোথা থেকে হচ্ছে, 1 মাত্রা থেকে হচ্ছে। 1 2 3 4 5 6 7 8, আবার করো, আবার করো।
নিরে গামা ধানি রেসা বাজাও। নিরে 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 ধানি কি করে রিম বাংলা পড়ো? হ্যাঁ, নিরে গামা ধানি রেসা। নিরে 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 গামা ধানি রেসা। কি করে রেসা হচ্ছে? আবার কিন্তু ভুল করছো। রেসাতে কি আছে? তুমি কি তাদের তান বুঝছো না? কি লেখা আছে? নিরে গামা ধানি রেসা। এই তো হয়ে গেল, পড়ো। নিরে নিরে গানি নিরে গামা ধানি রেসা। একদম ভুল হলে এখানেই ঠিক করতে হবে। আবার কি আছে? নিধা পামা গাড়ে সাসা, বলো। নিধা পামা গারে সাসা। আবার করো, আবার করো, হয়েছে এবার ঠিক আছে, করো। স্টার্টিং से करना, স্টার্টিং এ করো, গায়ে না হচ্ছে মতো করতে হবে না। তুমি এক তাল থেকে মানে এক মাত্রা থেকে 8 মাত্রা পর্যন্ত নিরে গামা ধানি রেসা নিধা পামা গাড়ে সাসা করছো, করো। নিরে গামা ধানি রেসা নিধা পামা গারে সাসা। তাই এটা কোথা থেকে কোথায় পর্যন্ত শেষ হলো? অর্থাৎ ত্রিতালের ধা ধিন ধিন্দা ধা ধিন ধিন্দার মধ্যেই আবদ্ধ থাকলো। বুঝতে পারলে? খালি থেকে এবার কি হবে? খালি থেকে करना, গাও, বাজাও। करना हो शमा। আবার তাল থেকে কি হবে? এক মাত্রা থেকে কি হবে? বাজাও, বাজাও। নিরে গামা ধানি রেসা নিধা পামা গারে সাসা। আবার কারণা হোসমা গাও। करना हो शमा। ব্যাসে দাও, লাস্টে একটা তাল যাই হোক না কেন। এবার না, গানের এই ক্লাসিক্যাল গাওয়ার ক্ষেত্রে ধা দিন দিন দাদাদের ধাটা লাস্টে মারতে নেই, এটা তোমাকে আমি বললাম। আচ্ছা যাই হোক, এইভাবে কিন্তু সম্পূর্ণ ম্যাথ পুরো বুঝতে হবে। কোনো যে তুমি যখন করছো নিরে গামা ধানি রেসা কেন করছো? ওখানে তাল কোথায় আছে? ত্রিতালের দ্বিতীয় তালিটা কয় মাত্রায়? ত্রিতালের প্রথম তালি এক মাত্রায়, যেমন হচ্ছে এক মাত্রায় প্রথম তালি তো শুরুই 1 2 3 4। দ্বিতীয় তালিটা কয় মাত্রা হচ্ছে? 5 মাত্রায়। দেখো ধা ধিন ধিন ধা মানে 1 2 3 4 একটা গেল। দ্বিতীয় তালিটা কখন হচ্ছে? 5 মাত্রায় হচ্ছে না? 4 কমপ্লিট হলো, 5 6 7 8 হয়ে গেল। তাহলে ত্রিতালের দ্বিতীয় তালি 5 মাত্রায়, প্রথম তালি 1 মাত্রায়, দ্বিতীয় তালি 5 মাত্রায়। খালি কয় মাত্রায়? 5 6 7 8 9 মাত্রায় খালি, 9 10 11 12। ত্রিতালের তৃতীয় তালি কয় মাত্রায়? 9 10 11 12 13 মাত্রায় ত্রিতালের তৃতীয় তালি। 13 14 15 16। তাহলে ত্রিতালের কয়টি তালি? 3টে তালি। কয়টি খালি? 1টি খালি। কয় মাত্রাগুলো বুঝতে হবে, তখনই কিন্তু তাল সমস্যার সমাধান হবে। যাই হোক না কেন, এইভাবেই কিন্তু ভাই বোন সঙ্গীত একাডেমির ক্লাস চলতে থাকে। আর আশা করি আপনাদের ভালোবাসার চ্যানেল, আপনাদের প্রেরণার চ্যানেল ভাই বোন সঙ্গীত একাডেমি প্রায় 1000 পরিবার নিয়ে আরও এগিয়ে যাক, কোটি পরিবার হোক, এই আশা রাখি। যারা যারা শিখতে চান তারা অতি অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই